দেশের অবস্থা তো ভালো নাই টোটালি, মানে মানুষ যে মারিয়ে লাগানটা দেশের প্রশাসনের তো কোনো ইয়া নাই, নিয়ন্ত্রণ নেই। মানে প্রশাসনের হাব ভাব দেখি বোঝা যায় না যে বাংলাদেশের তো মানুষ গুম হত্যা করে বা এটার কোনো ইয়া নেই। এটার নাই তো রান্না চিন্তা করি যে কোরআনের আইন দরকার, কোরআনের আইন ছাড়া হইতো না। কোরআনের আইন ছাড়া হইতো না মানে কি, যে দল ক্ষমতা তাই হোক, আমরা দল মত করি লাভ নেই। তো আমরা চাই যে খুনির করে যখন তারা বিরিংখিতে যে মার্ডার হয়েছে, খুনি ইয়ারে টাঙ্গুট দিয়ে মারিয়ে লোক মারিয়ে লাইলে বাংলাদেশের বিশিষ্ট নিউজ চ্যানেল যেগুলো আছে এগুলোতে লাইভ করছে, আরে মারিয়ে লাইছে বা তোরে মারিয়ে লাইছে, খুনিরে ধরি টাঙ্গুট দিয়ে মারিয়ে লাইছে, ডাইরেক্ট মানে জব করে দিছে প্রকাশ্যে। তইলে খুনি আর যে কি চিন্তা করবো, অঙ্কা খুনির ঘরে ধরে কি যাবজ্জীবন দিতে এর হাতে গোষ্ঠ দিই, প্রশাসনের গোষ্ঠ দিয়ে আবার বার হয়ে যায়, বার হয়ে হাতে আবার মার্ডার করে, মানুষ মারের গুম হত্যা হওয়ার, এটা প্রশাসনের কোনো মাথা ব্যথায় নেই। এটার লাই অঙ্গা যেমন ধরা গেছে কয়েকদিন আগে ওসমান হাদির বিষয় নিয়ে তো জানোস, আরে বাউরে কি ফেসবুকে দিছে, তারপরে যাই খবরে ওসমান হাদি উনতে থাকতে হয়ে গেছি, কিন্তু ওসমান হাদির নামে নাই, ওসমান হাদির নাম মুছে গেছে। ওসমান হাদির খুনি কন্ডে ইন্ডিয়া যা বই রয়েছে বা বাংলাদেশের তো কিছু ষড়যন্ত্র করছে মারি ফেললো বলি, তো এটার কোনো বিচার নেই। তো আমরা চাই বিচার, আমরা বাংলাদেশের নিরাপত্তা চাই, ঠিক আছে। তো এইভাবে হইলে আমরা বাংলাদেশের বাঁচা সম্ভব নয়, ঠিক আছে। তো আমরা পুলিশ ওসমান হাদির কথা এখন, হ্যাঁ ওসমান হাদির কথা, তারপরে যা বাংলাদেশের তো মানুষের কোনো নিরাপত্তা নেই, এটাই তো দেখি। তো এভাবে চললে আমরা বাংলাদেশের মানুষ পুলিশ প্রশাসনের হাতে আমরা সেফ নেই, এটাই। ওসমান হাদি তো অনলাইনে নাই, ওসমান হাদি নাই, ফুল গায়েব হয়ে গেছে, কোনো আলোচনাই নেই। এটাই তো হলুদ সাংবাদিক যেগুন ও মিয়া এসে হেলিকপ্টার আগের কেনে মুতের কেনে হ্যাঁ কবে এগুনে এগুন হলুদ সাংবাদিকেরা কি জানেননি, হেলিকপ্টার করে এতে আছে অমুক নেতা আছে হ্যাঁ গেছে কেছে কিনছে হাতে নাস্তা কি দি করছে হ্যাগিং করে এর হরে কোন জুতা কেচ্ছা বইছে, কার হাগা কেচ্ছা, কার মুতা কেচ্ছা, এর হরে কার বইয়ে কেচ্ছা, কার মাইয়ে কেচ্ছা, নেতা কুঙ্গা জুতা কুঙ্গা হরিয়া আছে, নেতা অমুক নেতার অমুক চরিত্র, অমুক নেতার অমুক চরিত্র। তোরা মাদার চোদা যদি ঠিক নয়, আন্ডা বাংলাদেশে তান্ডা নিরাপত্তা নেই। তোরা সাংবাদিকেরা যদি ঠিক নয়, আর পুলিশ প্রশাসনের কথা কইতে লাভ নেই, এগুলো হলো আলের মাদার। এগুলোর কারণে আজ আন্ডা বাংলাদেশে তান্ডা, গরিবের কোনো বাদ নাই, হইছালা বাদ আছে। গরিব আর হইছালা কোনো কথা নয়, ওই এগুনে ক্ষমতা জাতের হাতের গুণ গায়। আর কত হলো পুলিশ প্রশাসন নিরাপত্তা থাকতে হবো, এগুনে মানুষের পক্ষে থাকতে হবো, মানুষের পক্ষে শক্তি হবো। ওই নেতাই যে টেয়া দিচ্ছে না তার পক্ষ ওই আন্ডারে অত্যাচার করে, হের হরে যাই যাদের ক্ষমতা আছে, যাদের টেয়া আছে তাদের পক্ষ। তো ওসমান হাদি ভাইয়ের বিচার আন্ডা অন্য হয়নি, এর বাংলাদেশের থেকে খালি ওসমান হাদির অনেক ভাই মারা যায়, অনেক অনেক, এটা কই লাভ নেই, হাজার হাজার মানুষ মারা যায়, কিন্তু হ্যাগেন অনলাইনে নাই, হ্যাগেন অনলাইনে আছে। ভিডিও বানার খাইছে দালালি আন্ডা দেশের হইলে কত দেশে দালালি, পার্শ্ববর্তী দেশ ভারত আন্ডা দেশের হইলে দালালি করে, এগুলোর কোন অধিকার আন্ডা দেশের হইলে দালালি করবে। মূল সমস্যা হইলে কি করতে পারবেন, আন্ডা আমেরিকারে হুজা করি, মূল কত হলে আমেরিকার আন্ডা হুজা করি, আন্ডা সারা পৃথিবী আমেরিকার কারণে আন্ডা ধ্বংস হয়ে যায়। এরঙ্গা আমেরিকার হুজা বন্ধ করে দিলে, আন্ডা যদি ইসলামিক শরিয়ত অনুযায়ী চলতে পারি, তাহলে আমরা কোরআন হাদিস অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আমরা একমাত্র নিরাপত্তা হম, আর এছাড়া আর কোনো উপায় নেই। আমরা এই ডোনাল্ড ট্রাম্প এই বাইনচোদে সারা পৃথিবীতে যুদ্ধ লাগাইছে, যেমন ফিলিস্তিনে, আরো অনেকটা কান্ট্রিতে হাতে বেজার লাগাইছে, ইরানিয়া বেজার লাগার হাতে, হাতের কোনো দরকার আছে? আল্লাহর গজবক এই ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে এই দেশের উপরে, আল্লাহ এগুলো হেদায়ত করো। কারণ আমরা দেশের হকার সাংবাদিক যদি যতদিন ঠিক হতো না, হকার সাংবাদিক এগুলো আমরা তো মনে করতাম ইন্ডিয়ার হাতে হকার সাংবাদিক, কিন্তু আমরা দেশের তো এগুলো হকার সাংবাদিক, কিছু কিছু হকার সাংবাদিক, কিছু সাংবাদিক ভালো, আর বেগুন হকার মাথা এগুলোর কোনো কিছু নেই, এগুলো দেশের তো খেলে বাড়াবাড়ি করবে। আর পুলিশ প্রশাসন এগুলো তো প্রশাসন যদি ঠিক নয়, আমরা কোনো সময় সেই পাইতাম না। আর মিডিয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা, যাতে মিডিয়াটা আমরা দেশে পরিবর্তন হয়, এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করতে বলতে। ঠিক আছে ভাই, আজান দিয়েছে, নামাজের টাইম হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে সাংবাদিক এবং কি প্রশাসন যাতে কোনো দলের হয়ে কাজ না করে।